আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে নর্থ ম্যাসেডোনিয়ার ২০২৬ সালে ভিসা বা ওয়ার্ক পারমিটে কোনো নতুন কোনো আ আইন চালু হয়েছে কিনা বা কোনো আপডেট হয়েছে কিনা সেগুলো বিষয়ের উপরেই আজকে আমি কথা বলবো। তো ১ম এ যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়ায় নতুন কি আইন এসেছে। তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে নর্থ ম্যাসেডোনিয়ায় নতুন আইন চালু হয়েছে, বিভিন্ন ওয়ার্ক পারমিটের পরিবর্তন হয়েছে, এটা সেটা অনেক কিছু প্রচারণা করতেছে। তো বিষয়টি আসলে কতটুকু সত্য বা মিথ্যা সেগুলো বিষয়েই আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। তো সোশ্যাল মিডিয়ায় বা অনেক ইউটিউবার আছে যে এই ধরনের দাবি শোনা মাত্রই আপনারা কোনো রকম বিশ্বাস করবেন না। তো এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কিন্তু আপনার নতুন করে কোনো আইন কিন্তু চালু হয়নি এবং এটা কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণাও হয়নি। তবে ওয়ার্ক পারমিট বা ডকুমেন্ট যাচাই বাছাই এক্ষেত্রে অল্প একটু আপনার নিয়মের পরিবর্তন হয়েছে। তো সেগুলো বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো যে কী কী নিয়মের আংশিক কিছু পরিবর্তন হয়েছে। তো আগে আপনার অনেক যেগুলো সাপ্লাই কোম্পানি ছিল সেগুলো কিন্তু আপনার পারমিট ইস্যু করে বা অ্যাপ্রুভাল ইস্যু করে বাংলাদেশ থেকে আপনার কর্মী নিয়ে যাওয়ার পর কিন্তু সেখানে নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার পরে কিন্তু অনেক ধরনের সমস্যা হতো বা অনেকে কোম্পানি রিসিভ করতো না বা কোম্পানি অনেকে দেখা গেছে যে কোম্পানি ম্যাসেডোনিয়াতে কোনো কোম্পানি নেই অথচ সেই নামে তাকে কিন্তু একটা কোম্পানির নামে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো এটা অনেকেই জানেন যে এটাকে বলে আসলে সাপ্লাই কোম্পানি। তো এই বিষয়টির উপরে যে বর্তমান সরকার এর 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 ওপর ভালো একটা নিষেধাজ্ঞা জারি এবং এর উপরে একটা কঠোর একটা নিয়ম পরিবর্তন করেছে। আগে যখন আপনার একটা কোম্পানি যখন একটা কর্মীর জন্য আপনার মিনিস্ট্রিতে ফাইল জমা করতো বা অ্যাপ্রুভালের জন্য ফাইল জমা করতো তখন কিন্তু মিনিস্ট্রি কোনো রকম যাচাই বাছাই ছাড়াই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল কিন্তু ইস্যু করে দিত। কিন্তু বর্তমান সময়ে ২০২৬ সালে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি নিয়ম চালু হয়েছে। তো আপনার এজেন্সি বা আপনার যে কোম্পানির মাধ্যমে আপনি যাবেন তখন যখন আপনার ওয়ার্ক পারমিট হওয়ার পরে যখন তারা অ্যাপ্রুভালের জন্য ইস্যু করবে তখন কিন্তু আপনার মিনিস্ট্রি থেকে কিন্তু এই পুরো দায়িত্বটা আপনার একটা ইমিগ্রেশন যে পুলিশ ম্যাসেডোনিয়ান পুলিশ যেটা ইমিগ্রেশন পুলিশ তার উপরে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা কিন্তু তখন তারপরে আপনার সশরীরে কিন্তু আপনার কোম্পানি ভিজিট করবে। কোম্পানি ভিজিট করার পরে দেখবে যে আসলে এই কোম্পানি বাস্তবে আছে কিনা বা এই কোম্পানিটা লোক নিয়ে আসার পরে এই কোম্পানি কাজ দিতে পারবে কিনা বা এই কোম্পানি থাকার জায়গা দিতে পারবে কিনা বা এই কোম্পানির বিগত দিনের রিপুটেশন কীরকম, এর আগে কতগুলো শ্রমিক নিয়ে আসছে মানে তারা এখন বর্তমানে কোথায় আছে বা কী অবস্থাতে আছে। তখন কিন্তু এগুলো তদন্ত হওয়ার পরে তারপরে কিন্তু ইমিগ্রেশন থেকে কিন্তু আবার মিনিস্ট্রিতে যাওয়ার পরে তারা কিন্তু আবার রিপোর্ট করবে যে যদি আপনার কোম্পানি যদি সঠিক হয় বা সব কিছু যাচাই বাছাই ক্ষেত্রে যদি সব কিছু তারা যদি সঠিক পায় তাহলে কিন্তু তারা কিন্তু মিনিস্ট্রিতে সেইভাবে কিন্তু রিপোর্ট করবে এবং তাদের রিপোর্টের উপরেই ভিত্তি করে কিন্তু আপনার অ্যাপ্রুভাল কিন্তু ইস্যু হবে। তো এক্ষেত্রে অনেকের বর্তমানে ২০২৬ সালে এই আইন পাশ হওয়ার পরে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা কিন্তু কমে গেছে। আগে দেখা যেত যে অনেকেই আসার পরে তাদের বর্তমানে কোনো কোম্পানি নাই বা তারা সঠিকভাবে বেতন পাইতো না, সাপ্লাই কোম্পানি বা দালালরা তাদের সাথে কাজ করে নেওয়ার পরেও প্রতারণা করতো। কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন বর্তমানে হবে না। তো নর্থ ম্যাসেডোনিয়াতে অনেক কোম্পানি আছে যে শুধুমাত্র নামী কোম্পানি, যে একটা মানে যে ওই যে পাকিস্তানি, ইন্ডিয়ান বা বাংলাদেশি যে কিছু আপনার দালাল বা অসাধু ব্যক্তি আছে এখানের কিছু ফরেনার ধরে আপনার লোক ধরে টাকা দিয়ে একটা কোম্পানি খোলার পরে সেখানে কি নামে মাত্র কোম্পানি একটা সাইনবোর্ড দেওয়ার পরে সেই সাইনবোর্ড ইস্যু করে আপনার বাংলাদেশ থেকে কিন্তু তারা কিন্তু ম্যাসেডোনিয়াতে লোক নিয়ে আসে। লোকটি আসার পরে দেখা যায় যে তাদের কোনো হদিস থাকে না। তাদেরকে বলে যে তোমরা এখন যদি চাও তোমরা এখন যে কোনো দেশে চলে যাইতে পারো বা আমরা বিভিন্ন রকম কাজ খুঁজে দিচ্ছি, তোমরা সেখানে কাজ করবা। তো তারা মানে যে বিষয়গুলো করে আর কি আমার জানা মতে আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি এবং তারা যারা এখানে সাপ্লাই কোম্পানিতে আসছে তো তারা আমাদের কাছে শেয়ার করছে যে ভাই আমাদের একটা জায়গায় কাজ দিছে অথচ অন্যান্য ওয়ার্কারেরা সেখানে বেতন 700-800 টাকা বেতন পাচ্ছে। আমিও
একই কাজই করতেছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমার যে মানে যে আমার যাই নিয়ে আসছে আমার যে এজেন্ট বা দালাল, সে কিন্তু টাকাটা তুলতেছে। তোলার পরে আমার বেতন 780 ইউরো বেতন তোলার পরে আমাকে 400 বা 450 500 ইউরো দিয়ে আমাকে বলতেছে যে এটাই তোমার বেতন। তো এক্ষেত্রে কিন্তু এই ভোগান্তিগুলো 2026 সালে অনেকটাই কমে যাবে। যে পদ্ধতি বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়ার সরকার যে পদ্ধতি অবলম্বন করতেছে, এখানে কিন্তু বর্তমানে এই বিষয়গুলো কিন্তু এই হয়রানিগুলো আর থাকবে না। তো এটাই হলো বর্তমান সময়ে 2026 সালের বড় একটা আপডেট। আর আর বর্তমানে কিন্তু আপনার নর্থ ম্যাসেডোনিয়ার কোটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে 2025 সালের অনুযায়ী 2026 সালেও কিন্তু একই কোটাই কিন্তু বাংলাদেশিদের জন্য চালু আছে। যেমন কনেকশন, কৃষি বা এগ্রিকালচার ভিসা, তারপরে যে আপনার অন্যান্য যে ভিসাগুলো আপনার ছিল বিগত দিনে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভিসা কিন্তু বর্তমানে চালু আছে। তো আপনারা কারো কথায় বা অন্যান্য বিভিন্ন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় অনেকের কথায় আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করে আপনারা যখন অফার লেটার বা ওয়ার্ক পারমিট আপনারা পাবেন, এটা কিন্তু সঠিকভাবে আপনারা যাচাই করবেন যে আসলে আপনার কোম্পানি সঠিক কিনা, বা আপনার সেখানে বেতন বেসিক বা আপনার ছুটি বা যাবতীয় যে খাবার, থাকা বা যাবতীয় সব তথ্য কিন্তু আপনি বাংলাদেশ থেকে নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আপনি ফ্লাইটের জন্য প্রস্তুতি নেবেন বা নর্থ ম্যাসেডোনিয়া আসার জন্য আগ্রহ হবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে বা বলার থাকে বা কোনো কিছু বলার থাকে, আপনি আমাকে আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রশ্নের। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।